হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আর একটা এপিসোডে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি এখন এই মাধুরী লেকে। অপূর্ব রাস্তা, অপূর্ব দৃশ্য। তবে এখানকার রাস্তাটা একটু খারাপ, আগের মতো অতটা ভালো নয়, এবং দুদিন আগে বৃষ্টি হয়েছে যার জন্য খুব বরফ পড়েছে। ড্রাইভার সাহেব বলছিলেন যে এর আগের সপ্তাহে এসেছিলো তখন কিন্তু বরফ ছিল না, এটা ইমিডিয়েট বরফ পড়েছে। আমরা লাকি যে আমরা এরকম বরফ দেখতে পাচ্ছি এই সময়, মে মাসে। তো এসে গেছি এখন আমরা মাধুরী লেক, যেখানে কয়লা সিনেমার শুটিং হয়েছিল শাহরুখ খান মাধুরী দীক্ষিতের। যে গানটা হয়েছিল দেখা তুঝে, তো ওই গানটা শুটিংটা এইখানেই হয়েছিল। খুব অল্প মানে এদিক ওদিক করে দেখিয়েছিল, কিন্তু শুটিংটা এখানেই হয়েছিল। এই বইটার মেইনলি শুটিং কিন্তু অরুণাচলেই হয়েছিল, যা আমি শুনলাম। তো এই প্রচণ্ড হাওয়া এখানে। এখন এখানে টেম্পারেচার হচ্ছে প্রায় বলতে পারো 1 থেকে 2 ডিগ্রির মধ্যে। আর আমি বুঝতে পারিনি, আমি একটা নর্মাল জ্যাকেট পরে গেছি। আমি ভেবেছি অত ঠান্ডা হবে না, আমার গাড়িতে রাখা আছে জ্যাকেট, কিন্তু আমি সেটা তো নিয়ে আসিনি, কারণ গাড়ি পার্কিং করে আবার কোথায় চলে গেছে কী জানে। আর এখানে কোনো নেটওয়ার্ক নেই যে আমি ড্রাইভারকে ডাকবো, ডেকে বলবো যে আমার ওই জ্যাকেট। তো এই হচ্ছে এন্ট্রি। আমরা ঢুকছি। সামনে পাহাড়, সামনে বরফের ঝিল, এখন বেশ সাজানো গোছানো একটা জায়গা। এটা অনেকটা নিচে, কিন্তু এখানে কিন্তু ওয়েদারটা কিন্তু অন্যরকম। মাফলারটা দাও, গাড়িতে ঠিক আছে, ও লাগবে। লেকটা না, প্রচুর কুকুর। ও প্রচুর লোকজন আজকে এসছে এখানে, দেখছি। এখন ওয়েস্ট বেঙ্গল তথা কলকাতা থেকে প্রচুর লোক আসে। আমাদের হোটেলেও বলছিল, এবং আমাদের যিনি ড্রাইভার তিনিও বলছিলেন যে এখন প্রচুর লোক আসছে। এখানটা খুব সুন্দর নদী আছে। নদীর পাশে ঝিলটা, এই নদীটা পেছনে আছে। এইটাই এটাই সেই নদীটা, যেটা উপর দিয়ে গিয়ে ওই ঝিলে যেতে হবে। বিভৎস হাওয়া।
Excuse me. এটা সেই মাধুরী লাগছে এখানে। আপাতত মাধুরী লেককে বিদায় দিয়ে আমরা এগোচ্ছি বুমলা পাসের দিকে, যেটা মেইন অ্যাট্রাকশান। ইন্ডো চায়না বর্ডার, অপরূপ দৃশ্য, যেটার জন্য এই অরুণাচলে আসা। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে সব জায়গা কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। ক্যামেরা যদি কোনো কারণে দেখে যে রেস্ট্রিক্টেড এরিয়ায় যে এখানে কেউ ভিডিও তুলছে, তো তার ক্যামেরাটা 24 ঘন্টার জন্য রাখা হয় বা মোবাইলটা রাখা হয় এবং ফরম্যাট করে তারা কিন্তু দেয়। তো সুতরাং এখানে যখন আপনি ছবি তুলবেন, যদি আপনি এখানে আসেন, যখন আসবেন অবশ্যই ড্রাইভার সাহেবকে বলবেন যে পারফেক্টলি জানতে কোথায় কোথায় এখানে ভিডিও করা যাবে। আর ভুল করেও বুমলা পাসের ভেতরে কোনো রকম ছবি তুলবে, কোনো রকম। ও মিলিটারি নিয়ে নেবে, ও আপনি আপনার মোবাইল কবে পাবেন কোনো ঠিক। এখানে আমরা রয়েছি বুমলা পাসে, 15,200 ফিট উপরে। অসাধারণ জায়গা এই বুমলা পাস, অপূর্ব সিনিক বিউটি, প্রচুর বরফ। কিন্তু একটাই ব্যাপার, যে বেশি দূর করে ছবি তোলা মানে আমার ভয় লাগছিল, যদি আবার ইনকেস বেশি দূরে জুম করে তুললে কিছু এসে বলে, তো যার জন্য আমি মাঝে মাঝে ক্যামেরাটাকে নামিয়ে দিচ্ছিলাম, যাতে ওরা এসে যদি কোনো কারণে চেক করে তাতে বুঝতে পারে আমি বেশি দূর তুলিনি। এটা প্রচণ্ড রেস্ট্রিক্টেড এরিয়া, প্রচণ্ড। যখন তখন এখান দিয়ে চায়না অ্যাটাক করার সম্ভাবনা থাকে। যার জন্য এখানে বারবার অ্যানাউন্স করা হয় যে কোনো রকম এখানে ভিডিওগ্রাফি করবেন না।
তো এখানে একটা পার্টিকুলার জায়গা আছে, এরিয়া আছে, যেখানে আপনি দাঁড়িয়ে এইসব করতে পারবেন। এখানে পার্টিকুলার একটা জায়গা আছে, সেখানেই আপনি ছবি তুলতে পারবেন, সেখানে আপনি বরফের ওপর হাঁটাচলা করতে পারবেন। ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আপাতত কমলা পাসকে টাটা বাই বাই করে। আমরা এখন যাচ্ছি সেই বিখ্যাত ঝর্ণা দেখতে। আমি ভাবতে পারিনি যে এরকম, যার নাম জাং ফলস। ভাবতেই পারিনি এরকম জায়গা হতে পারে। হ্যাঁ, আমরা যখন যাচ্ছিলাম মাদুরি লেকে, সেই রাস্তা দিয়ে আবার ব্যাক করার সময় কিন্তু এই রাস্তাটা পড়ছে। একই রাস্তায় দুটো ভাগ হয়ে গেছে, যার জন্য অনেক জায়গা কমন আছে, কিন্তু যাবার সময় একরকম ভিউ, আসার সময় একরকম ভিউটা কিন্তু পুরোপুরি অন্যরকম। তা এখন আমরা এসে গেছি সেই বিখ্যাত ফলসের সামনে, যদিও ওটা অনেকটাই দূরে আছি। এখন এখান থেকে অনেকটা নিচে নামতে হবে, অনেকটাই নিচে। যাদের পায়ের প্রবলেম আছে বা হাঁটুতে প্রবলেম আছে বা একটু ওঠানামা করলে হাঁপিয়ে যায়, তারা একদমই যাবে না, কারণ নামার সময় নেমে যাবে ওই দেখার জন্য, কিন্তু ওটার সময় কিন্তু দম বেরিয়ে যাবে। আমি অনেককে দেখেছি কিন্তু এটাকে বলে জাং প্রবলেম ফলস। তো সুতরাং এখানে যদি কেউ শুটিং হয়েছিল আসেন, এটা মাথায় রাখবেন, কিন্তু এটা কিন্তু অনেকটা ডিপ, দেখতে কিন্তু লাগছে ওপর থেকে বেশিটা নয়, কিন্তু নামার সময় কিন্তু অনেকটা। শাহরুখ খান নামতে কিন্তু অন্তত ধরে নিন 10 মিনিট লাগবে, এবং রাস্তাটা যথেষ্ট পিছল, এবং আপনার ধরার মতো সেরকম কিছু নেই জন্য। আর মাধুরী লেক, আর ওঠাটা আরও সাংঘাতিক। এর জন্যই অরুণাচল আরো বিখ্যাত হয়ে গেছে, অনেকটাই খারাপ। তো এনিওয়ে, যদি কষ্ট করে যেতে পারেন ভালো। সবাইকে রিকোয়েস্ট করছি এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলটা আমার বেশি দিনের নয়, আর ভিডিও খুব অল্প অল্প দিই, চেষ্টা করবো এবার বেশি বেশি দেওয়ার। যদি সবার ভালো লাগে তবেই আমি এগোবো, নিশ্চয়ই চেষ্টা করব যে বেশি করে ভিডিও দেওয়া। কিন্তু একটা ভিডিও দিতে গেলে অনেক পরিশ্রম লাগে, ছবি তোলা থেকে শুরু করে, ছবি তোলাটা ইজি, কিন্তু তার ব্যাকএন্ডে কাজটাই হচ্ছে খুব কঠিন। তাকে এডিট করা, ভয়েস ওভার করা, এগুলো অনেক কঠিন কাজ এবং সময় সাপেক্ষ। মেন ব্যাপার হচ্ছে সময় সাপেক্ষ। সারাদিন আমার নিজস্ব কাজের পরে এসব করা খুব বিশাল উঁচু থেকেই ঝর্ণাটা নেমেছে। এখানেই সেই কয়লার শুটিং হয়েছিল, যেখান থেকে শাহরুখ খান আর মাধুরী দীক্ষিত দুজনে চাপাত করে ঝাঁপ দিয়েছিল। সত্যি অরুণাচল মানে চলে চলে চল, অরুণাচল ভালো করে দেখ। যারা আসতে পারবেন তাদেরকে বলবো চলে আসুন, দেখে যান। এই পর্বে এই অবধি আপাতত। আরও ভালো ভালো ছবি নিয়ে, ভিডিও নিয়ে আসছি নেক্সট পর্বে। প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।